বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি সব কাজটা সেরে চা খেতে। এই দেখো গরম গরম চা, তার সাথে বিস্কুট। এখন আমি খাবো, তোমার দাদাভাই আর আমি খাবো দুজনে মিলেই। তা চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে আজ কদিন ধরেই বাড়িতেই রয়েছি, তা নিরামিষ রান্নাবান্নাই করব। দেখি কি রান্না করা যায়। মাছ আমার তো ভালোই লাগে না খেতে, আবার তোমার দাদাভাইয়ের মাছ ছাড়া ভাত ঢোকে না, জানো তো। একটু মাছের গন্ধ হলেও চলে যায় আমাদের তো দাদা। আমার আর ছেলের কোনো জ্বালা নেই। আমাদের যদি একটু ঘি থাকে, ঘি আলু সিদ্ধ দেবে হয়ে যাবে, ফেলা ভাত দেবে হয়ে যাবে, খিচুড়ি দেবে হয়ে যাবে। কিন্তু তোমার দাদাভাই না, মাছ ছাড়া খেতেই পারে না, মাছ লাগবে, এক পিস হলেও মাছ লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এসছি রান্নার দিকে, চলো কি কি রান্না করব সেটাই শেয়ার করব। তাই যে বেগুন ভাজা করব, ডাল হবে, তার জন্য টমেটো রেডি, কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে ডাল করব। আর ধনেপাতাটা কেটে নিয়েছি। এই যে তরকারি বানাচ্ছি, আলু দিয়ে আর কুমড়ো দিয়ে তরকারি, মটরশুঁটি দিয়ে। সকালের টিফিন খাবার, মুড়ি খাবে আজকে। আর এদিকে ভাতের জল রেডি, বসাইনি। বাঁধাকপি রান্না করব দেখে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আজকে ডাল আর বাঁধাকপি বেগুন ভাজা, টমেটো, এই যে কাঁচা টমেটো দিয়ে করব। তা উচ্ছে ভাতে দেবো তোমার দাদাভাইয়ের জন্য। এটা বাঁধাকপির আলু সব কেটে রেডি করে নিয়েছি। এই যে মটরশুঁটি। দেখো তরকারিটা হয়ে গেছে। ছেলেকে এই যে মুড়ি ছেলে নিয়েছে, এটা আমি নিয়েছি। আর তোমার দাদাভাই আসলে যদি একটু খাবে, জানি না কোথায় গেছে, তা আসুক, এনে মোনা খেনে। তো সকালবেলার হচ্ছে এটা। এদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। আজকে করব টমেটো দিয়ে, এই যে কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে ডাল। এখন আমি ফোড়ন দেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, টমেটোও সিদ্ধ হয়ে গেছে। তো ফোড়নের জন্য তেল রেডি করে দিয়েছি। দেব হচ্ছে সর্ষে আর দেব শুকনো লঙ্কা। ভাতের জলও বসিয়ে দিয়েছি, চালটা আনিনি, চালটা ঘর থেকে নিয়ে আসবো। তো বাঁধাকপিগুলো ধুয়ে দিয়েছে তোমার দাদাভাই। দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা ফুটুক, একবারে বাটির মধ্যে নামিয়ে নেব। বেগুনি ভাজা এই যে ভাজছি। আর দেখো এই যে চেয়ারের উপরে রেখে কি অবস্থা, একটা থালা নাও, কি অবস্থা। তা এখন আমি বসাবো বাঁধাকপিটা। এই যে মশলা রেডি, এখানে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দেওয়া। আর এই যে টমেটো কেটে রেখেছি। আর আলুটা সিদ্ধ করে নেবো দেখে প্রেশারে দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষিয়ে নেবো। আর এইদিকে বাঁধাকপিও সিদ্ধ করে নিয়েছি, দেখো। তো ওই যে বেগুনি ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে, দেখো। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে বাঁধাকপির। তাই এই যে টমেটোগুলোও দিয়ে দেবো। আর দেবো হচ্ছে মশলাগুলো, এই যে। আর আলুতে দুটো সিটি করলেই হয়ে যাবে সিদ্ধ। এদিকে দেখো নুনটাও দিয়ে দিলাম, একবার কষিয়ে নেবো ভালো করে। তা কষিয়ে নেবো, আলুটাও সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে বেগুনটা আবার পরে খাওয়ার আগ দিয়ে ভাজবো। এই দেখো কয়টা ভেজেছি, খাচ্ছে সবাই। এরকম গরম গরম ভাজলে খেতে চায়, তাই যে কষিয়ে নেবো। আর ওইদিকে আমি ভাতটাও উপর দিয়ে দিয়েছি, এই দেখো। তো এইদিকে দেখো মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছিলাম, তো কষানো কমপ্লিট। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এই দেখো কোনো জল নেই, ঠিক আছে, জল আমি আগেই ফেলে দিয়েছি। এবার দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে তারপরে বাঁধাকপিগুলো দেবো, ঠিক আছে। শর্টকাট রান্না করছি আজকে, ভালো লাগছে না, জানো না, রাঁধতেই ইচ্ছা করছে না। তাই যে কষিয়ে নেব। এবার এটা নামিয়ে দেবো। বাসনগুলো সব ধুতে হবে, তাই বাঁধাকপিটা উপরে উঠিয়ে নিই। বাঁধাকপিটা পরে দেবো, এটা ততক্ষণ আগে কষিয়ে নিই। এখন সব বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এখন আমি নাড়া দিইনি, নাড়া দিতে হবে, তা নাড়াচাড়া দিয়ে নিই। বাঁধাকপিটা হলেই হয়ে যাবে। আর ডাল তো আমি ঘরে নিয়ে চলে গেছি, ভাত এই যে উপর দেওয়া। চান করতে গেলে না, চান করতে যাও। বাঁধাকপিটা হয়ে এসছে, আমি একটু গরম মশলা দেবো, এই যে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। একদম দেখো শুকিয়ে গেছে।
আর এদিকে করব বাঁধাকপির পকোড়া, বুঝেছো? কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, ধনে পাতাগুলোও দিয়ে দেবো। এদিকে দেখো বড়াগুলো ভাজবো, বেগুনি, এই যে চালের গুঁড়ো আর বেসন রেডি। আর ওই পকোড়া, বাঁধাকপির পকোড়া করবো, ওর মধ্যে ওই কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একটু নুনও ছিটিয়ে দিয়ে রেখেছি। লাস্টে এই বেগুনটা ভাজা হয়ে গেলে এটার মধ্যেই মাখিয়ে নেব। বাঁধাকপিটা হয়ে গেছে, শরীরটা একদম ভালো না, জানো না, মাথা শুধু ঘোরা। এই যে তোমার দাদাভাই বাসনগুলো মেজে দিচ্ছে আমার, দেখো তো, ওইখানকার সব বাসনগুলো নিয়ে গেছে। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এসেছি, এখন খেতে দিয়ে দিলাম সবাইকে। তা উচ্ছে সবার পাতে একটা একটা করে, এই যে সবার পাতেই। তোমার দাদাভাই খাওয়া গেছে, তোমার দাদাভাইকে দুটো দিয়েছি আজকে, ছোট যেহেতু। আর করেছি এই দেখো বেগুন ভাজা, আর এই তো এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া, মানে বাঁধাকপির বড়া, আর বাঁধাকপির তরকারি, আর টমেটোমের ডাল, টকের ডাল। আজকে এই রান্না করেছি। কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও। তোমার কি দেবো আগে? ডাল। তাই খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সারাদিনে সবই শেয়ার। তো বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। ছেলের তো জন্মদিনের নিমন্ত্রণ খেতে গেছে ওর বন্ধুর, তাই যে করেছি ডাল, যা রান্না করেছি সকালে দুপুরবেলা, টমেটো দিয়ে ডাল, বড়া, বড়া কয়টা রয়েছে, আর বাঁধাকপি। তখন দাদাভাইকে আজকে রুটি দিলাম না, ভাতই দিলাম, বললাম ভাত খাও, শরীরটা আমার ভালো লাগছে না, তার জন্য ভাত গরম করে ভাত দিলাম। তাই যে খাওয়া দাওয়া সেরে নিই, ডালটা দিয়ে দিই। যেহেতু বাড়িতে থাকলে কি বলো তো, শরীর কাজের মধ্যে থাকলে একরকম, বসে থাকলে শরীরটা খারাপ হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।